হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। বাংলাদেশে দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে সরকার সকল পক্ষকে বিস্মিত করে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে। শুক্রবারে এমন একটা প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে যেখানে দেখা যায় যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে জনস্বার্থে 3 বছরের জন্য এই বার্মিংহাম সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিক, এবং সেখানে উল্লেখ করা হয়েছে নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি কি পেশায় ছিলেন, আদৌ কোনো চাকরি বাকরি কিছু করতেন কিনা জানা যায় না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এসব ছবি বেরিয়ে এসেছে যে তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখা যাচ্ছে। তবে ওমর বিন হাদি, ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের যে লাগাতার আন্দোলন চলছে শাহবাগে এবং সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে এবং রাজপথে, সেই আন্দোলনের একজন প্রধান মুখ হিসেবে তিনি সামনে এসেছেন। ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এবং বড় বোন মাসুমা হাদি, এই দুজনই কথা বলছিলেন পরিবারের পক্ষ থেকে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি যেমন সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায়, ভাই যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তখনই তিনি বলেছিলেন যে ভাইয়ের শত্রুর কোনো শেষ নাই, তার ভাইকে আওয়ামী লীগ যেমন আক্রমণ করে থাকতে পারে তেমনি আক্রমণ করে থাকতে পারে ভারত, কারণ তার ভাই ভারতের আধিপত্যবাদ বিরোধী ছিলেন। আর তিনি বলেছেন যে জিয়াউর রহমানকেও বিএনপি বাঁচতে দেয় নাই, কাজেই মির্জা আব্বাসও তার নির্বাচনী এলাকা ঢাকা 8-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা চালিয়ে থাকতে পারে এবং তারপর ওসমান হাদির নিহত হন। ওসমান হাদির দলের পক্ষ থেকে তিনি গুলিবিদ্ধ হওয়ার দিনই তাকে হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস দেখতে গেলে মির্জা আব্বাসের সঙ্গে এক রকমের দুর্ব্যবহার করা হয়, তার আসার ঘটনাকে প্রতিবাদ জানানো হয় তীব্র স্বরে, এবং সেখানে ওসমান হাদির ঘনিষ্ঠ সহচর যারা, তারা স্লোগানও দেন এসব কথা বলে যে মির্জা আব্বাসই ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এরপর ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই ব্যক্তিবর্গ ভারতে পালিয়ে গেছে। এত বড় একটা মানে সারা জাগানো হত্যাকাণ্ড ঘটানোর পর রাতেই তারা ভারতে পালিয়ে গেছে, এবং সেটা কিনা যুক্তরাজ্যে বসে এক সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে সে খবর পৌঁছে গেছে যে কারা গুলি করেছে। যারা গুলি করেছে তারা আবার ওসমান হাদির সঙ্গে ইনকিলাব মঞ্চে ঘনিষ্ঠভাবে রাজনীতি করছিল, তার প্রচারণায় অংশ নিচ্ছিল, আর সেই গুলি করার পরেই সেই ব্যক্তিরা ভারতে চলে গেছে। এ খবরও জুলকারনাইন সায়ের পেয়ে যান, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারে নাই যে হাদিকে যারা গুলি করেছেন তারা কোথায় আছেন। এরপর এই সম্প্রতি আওয়ামী লীগের এক ওয়ার্ড কমিশনার, তিনি এক ওয়ার্ড কাউন্সিলর, তিনি হাদিকে মানে গুলি করানোর জন্য এই বন্দুকধারীদের নিয়োগ দিয়েছিলেন। এমন একটা তদন্ত প্রতিবেদন পুলিশ পেশ করার পর ইনকিলাব মঞ্চ, মানে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের তরফে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে তারা মনে করেন না আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এই হাদির মতো বড় নেতাকে হত্যার ষড়যন্ত্র করে থাকতে পারেন।
এর পেছনে দেশি বিদেশি বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্র সরকারকে উদ্ধার করতে হবে। যতদিন সরকার সেই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে না পারছে, যতদিন সরকার হাদিকে যারা গুলি করেছে তারা কোথায় আছে সেটা চিহ্নিত করতে না পারছে, তাদের গ্রেফতার করতে না পারছে, তারা রাজপথ ছাড়বে না। দেখেন, হাদির ভাই এমন একটা চাকরি পেয়ে গেছেন যে বুঝতে অসুবিধা হয় না যে সরকার এই প্রজ্ঞাপন জারির আগে নিশ্চয়ই পরিবারের সঙ্গে এ বিষয়ে এক রকমের আলাপ করেছেন। মানে আলাপও আমরা এই বিষয়ে শব্দটা ব্যবহার করতে পারি, আমরা দর কষাকষিও শব্দটা ব্যবহার করতে পারি, কারণ ওমর বিন হাদি ভীষণভাবে রাজপথে ছিলেন। তিনি শাহবাগে 25 বা 26শে ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তারা রীতিমতো শহীদি শপথ নেন যে কিছুতেই তারা রাজপথ ছাড়বেন না হাদির হত্যাকারী কারা সেটা সুনির্দিষ্টভাবে বের করবার আগে, কারণ সরকার গড়িমসি করছে হাদির হত্যার পেছনের ষড়যন্ত্র উদ্ঘাটনে। এবং সেই সমাবেশে হাদির ভাই ওমর বিন হাদি, যাকে কিনা সরকার এখন চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিতে চাইছে, তিনি শুধু যে সরকার গড়িমসি করছে সেটা বলেছিলেন তাই নয়, তিনি সরাসরি ইঙ্গিত করেছিলেন যে সরকারেরই কোনো এজেন্সি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা। মানে এই ইঙ্গিতটা হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বারবার আসতে থাকে ইনকিলাব মঞ্চের তরফে যে এটা কোনো এজেন্সির কাজ কিনা, মানে এমন একটা হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছিল কিনা, যে কারণে ইনকিলাব মঞ্চ বলছিল যে তারা নির্বাচন হতে দেবে না। হাদির ভাই, হাদির অত্যন্ত ঘনিষ্ঠ জাবের, ইনকিলাব মঞ্চের নেতা, এরা সেই শাহবাগে বলে আসছিলেন যে শাহবাগ সহ সারা দেশে যারা হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল করছেন, সমাবেশ করছেন, রাজপথে আছেন, তারা যেন কিছুতেই রাজপথ না ছাড়েন যতদিন বিচারের প্রক্রিয়ায় সুনির্দিষ্টভাবে দোষীদের গ্রেফতার করা না যাবে, কোনো অগ্রগতি না হবে, তারা যাতে কিছুতেই না ছাড়েন। কারণ তাদের সন্দেহ যে সরকারের একেবারে কোনো এজেন্সি কিংবা সরকারের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হাদির ইনকিলাব মঞ্চের অত্যন্ত সক্রিয় নেত্রী জুমা ডাকসুরও, যিনি একজন নির্বাচিত সদস্য, তিনি পরিষ্কারভাবে কদিন আগে বলেছেন যে হাদির হত্যাকারী যারা নির্দেশদাতা, তারা হাদির জানাজার সামনের কাতারেই ছিল। মানে একেবারে সেই সামনের কাতারে প্রধান উপদেষ্টা সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের লোকজন ছিলেন। এবং হাদির ভাইয়ের পক্ষ থেকে শাহবাগে বলা হয় যে কোনো এজেন্সি এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং প্রয়োজনে তারা যমুনা ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করেও কাজ না হলে প্রয়োজনে তারা লং মার্চ টু ক্যান্টনমেন্ট ডাকবেন, কারণ তারা জানতে চান যে ক্যান্টনমেন্ট থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, কাউকে হাদির হত্যাকারীদেরকে সেখানে লুকিয়ে রাখা হয়েছে কিনা, হাদির হত্যাকারীদের তাদের মাধ্যমে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিনা। এই ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এর আগে একথাও বলেছেন যে এই যে হাদির হত্যাকারী মানে হত্যা প্রচেষ্টাকারীরা, যেই গুলিতে পরে হাদির মৃত্যুই হলো, হাদির কে গুলি করা ব্যক্তিরা যে এমন ভাবে পালিয়ে যেতে পারলো, এটা আসলে কোনো গোয়েন্দা সংস্থার সহায়তা ছাড়া সম্ভব কিনা। এবং তারা সরাসরি প্রশ্ন করেছিলেন যে কোনো একটি বিশেষ দেশের প্ররোচনায় কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো এজেন্সি, বাংলাদেশের কোনো এজেন্সি সরকারের শীর্ষ পর্যায়ের কারো নির্দেশনায় এমন একটা ঘটনা ঘটালো কিনা, হাদিকে টার্গেট করলো কিনা। তো হাদির ভাই কি কি প্রশ্ন তুলছিল শুনে আসি, আর ভাবি যে সরকার কি তাহলে এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই, মানে ইউনূস সরকার এই প্রশ্নগুলো ধামাচাপা দিতেই এখন হাদির ভাইকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, মানে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশন বার্মিংহামে পাঠিয়ে দিচ্ছে এবং এমন একটা লোভনীয় পোস্টিং দিয়ে সেই পরিবারটিকে এক রকমের চুপ করিয়ে দিতে চাইছে, যেই পরিবারটি কদিন আগেও বলেছে যে তারা সংসদ নির্বাচনে দাঁড়াবে না কারণ তারা হাদি হত্যার বিচারের আগে বাড়ি যেতে রাজি নয় এবং সরকারের গড়িমসিকে তারা সন্দেহ করে। সরকার এর আগেও হাদির পরিবারকে নানা রকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছে। সরকার হাদির বোন মাসুমা হাদিকে গানম্যান দিয়েছে, অস্ত্রের লাইসেন্স দিয়েছে। এই যে একটা পরিবারকে বিচার না দিয়ে অন্য নানাভাবে ক্ষমতায়িত করার চেষ্টা, তার পেছনে কোন সংস্থা কাজ করছে, তার পেছনে সরকারের কোন শীর্ষ পর্যায়ের নেতারা কাজ করছেন, সে প্রশ্ন তো করতেই হয় যখন হাদির ভাই যাচ্ছেন চাকরি করতে বার্মিংহামে, অথচ সারা দেশে এখনো আন্দোলন চলছে। হাদির ভাই কি কি প্রশ্ন তুলেছিলেন শুনে আসি সেটা। আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরেই ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না।
আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব, সারা বাংলায় প্লকার্ড দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। তাতেও যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। যে এজেন্সি হাদির খুনিকে লুকিয়ে রেখেছে, যে এজেন্সি হাদির খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, ওই খুনি যদি ক্যান্টনমেন্টেও থাকে আমরা কাফন পরে দেখুন, হাদির পরিবার একরকমের রাজি হয়েছেন যে তারা আন্দোলনে থাকবেন না, রাজপথে থাকবেন না, তারা চলে যাবেন বার্মিংহামে। সেজন্যই নিশ্চয়ই ওমর বিন হাদির এই পুরস্কার, কারণ তিনি অন্য কোনো কি যোগ্যতায়, মানে একমাত্র হাদির ভাই, এজন্যে জনস্বার্থে তাকে এমন একটা পোস্টিং দেওয়া হচ্ছে, এছাড়া আর কোনো যোগ্যতা তার মানে ব্যাখ্যা করা হয় নাই সেই প্রজ্ঞাপনে, যে কারণে তিনি যুক্তরাজ্যের সহকারী হাইকমিশনে এত বড় একটা পদে নিয়োগ পেতে পারেন। তার মানে কোটা না মেধা, তিনি সরাসরি একটা কোটার অন্তর্ভুক্ত হয়েই কিন্তু যুক্তরাজ্যে যাচ্ছেন। তো হাদির ভাইকে পুরস্কৃত করার পরে তো অন্তত তাহলে এই রাজপথ থেকে এই আন্দোলন উঠিয়ে নেওয়ার একটা উদ্যোগ সরকারের নেওয়া উচিত। মানে সরকারের তার মানে এক রকমের প্রতিশ্রুতি বা বিশ্বাসের সম্পর্ক স্থাপন হয়েছে নিশ্চয়ই হাদির পরিবারের সঙ্গে, যে কারণে তিনি ভাইয়ের হত্যার বিচার না পেয়ে শহীদের শপথ নিয়ে রাজপথে থাকার অঙ্গীকার করলেও এখন বার্মিংহাম রওনা হতে চাইছেন। কিন্তু তাহলে শুক্রবার শনিবারেও আপনি যদি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে যান, আপনি দেখবেন ইনকিলাব মঞ্চের আয়োজনে, ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা বাংলাদেশে জাস্টিস ফর হাদি, হাদি হত্যার বিচার চেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মুক্তিকামী জনতা মিছিল বের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইনকিলাব মঞ্চে লেখা হচ্ছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে খুলনায় মার্চ হয়েছে, কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ হয়েছে, রংপুরে শহীদ আবু সাইদ চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণেরা এই দাবিতে মিছিল বের করেছেন, কুমিল্লাতে হয়েছে কোটবাড়ি বিশ্ব রোড এবং কুমিল্লা মহানগরে বিক্ষোভ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, এবং এই মুহূর্তেও দেখছি যে খুলনায় আজকেও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। তাহলে একই সঙ্গে সরকারের প্রতি কোনো আস্থা নাই, তার বিচারের দাবিতে সেই অনিশ্চয়তা নিয়ে ক্ষোভে সারা বাংলাদেশে রাজপথ দখলে থাকবে, অন্যদিকে পরিবারের একজন সদস্যকে, যিনি কিনা বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিলেন, তাকে বার্মিংহাম পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? সরকার জানে যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। সরকারের সত্যি শীর্ষ পর্যায়ের নির্দেশে কোনো এজেন্সি নির্বাচন বানচাল করতে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে? যেই সত্যগুলো বেরিয়ে আসবে সেই উদ্বেগে সরকার শেষ পর্যন্ত ধামাচাপা দিতে চাইছে ওসমান হাদির ভাইয়ের গলার আওয়াজ। মানে এর কারণ কি হতে পারে? সেই অবিশ্বাস, সেই সন্দেহ ওসমান হাদির ভাই থেকে আসলে সর্বত্র ছড়িয়ে পড়ল সরকারের এমন একটা পুরস্কার ঘোষণার মাধ্যমে।